আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভাগনা চলে যাবে, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শাশুড়ি ওর জন্য অনেক কিছু বানিয়ে রেখেছে টিফিন। ট্রেনে করে যাবে তো অনেকটা লং রাস্তা, তো যেতে যেতে যেগুলো আর কি খাওয়ার আর কি সারা দিনটা ও খাবে। সকালের মানে সকালবেলাটাও এখান থেকে খেয়ে যাচ্ছে, আর দুপুরে রাত্রিরে সন্ধ্যের টিফিন যা যা খায় সব কিছু বানিয়ে রেখেছে। আর আমি এখানে আমাদের জন্য রুটি তড়কা বানাচ্ছি রোজকার মতন। তো আজকে বাড়িতে আমার বোনও এসেছিলো। তো যাই হোক, মোটামুটি আজকে না সেরকম আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, কারণ সবার মনটা ভীষণ খারাপ ছিল। তো শুধুমাত্র বেশিরভাগ খাবার ভিডিওই হয়ে গেছে। আর এই কেকটা আমি হাতে বানিয়েছি। ও বলেছিল, মানে আমার ভাগনা বলেছিল যে মামি আমাকে একটা কেক বানিয়ে দাও। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন ফ্লেভারের খাবে, তো ও বলেছিল যে চকলেট ফ্লেভারের। একটা বাড়ির জন্য রেখেছিলাম, আর এটা আমার বোনের কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছি, মানে আমার বাবার বাড়িতে। আমি কিন্তু কোনো বেকিং ক্লাস করে শিখিনি, আমি জাস্ট ইউটিউব দেখে দেখে মানে যতটুকু পেরেছি করেছি। আর এই যে সামোসা করেছিল ওর জন্য, আর করেছিল পরোটা ছিল, লুচি ছিল, তো আর এর সাথে আরও ঘুগনি করেছিল, চিকেনের একদম কষা কষা একদম করেছিল। তো আমি সবটা দেখাইনি, দেখো সবটা বেশি খাওয়ার ভিডিও শো অফ করতে আমার ভালো লাগে না, তো যতটুকুনি মানে না দেখালে নয় ততটুকু। আর এই যে রিশানের জন্য আমি এখানে ম্যাগি করে রেখেছিলাম, ও ব্রেকফাস্ট করবে ম্যাগি দিয়ে। আর এই যে দেখো, ওর চলে যাওয়ার সময় হয়ে গেছে, ও একটু ইমোশনাল হয়ে পড়েছিল, তাই ওকে হাসানোর চেষ্টা করছিলাম। তো ফাইনালি ও চলে গেল, প্রায় 1.5 মাস মতন এখানে ছিল। আর মন টন খারাপ ছিল সবার, মোটামুটি এতদিন বাড়িতে ছিল আর বাড়িটা বেশ মেতে ছিল, আর চলে গেছে, কারোরই ভালো লাগছে না। তো আর কি করব বলো, এই যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। মোটামুটি অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো করে রেখে সেগুলো ধুয়ে মেলে দিচ্ছি। আর রিশানবাবু এখন ঘুমাচ্ছে। রিশানবাবুর ছোটো পাপা বাড়িতে রয়েছে, ও ছোটো পাপার জ্বর এসেছে, তো ওই জন্য আজকে ও বেরোয়নি, ও ঘরেই রয়েছে। আর রিশান ঘুম থেকে উঠে গেছে, আমি ওকে রিশানকে ওর পাশে রেখে দিয়ে আর আমি ছাদে চলে এসেছি। আর আমার শাশুড়ি মা এখন রান্না করছে, আর আমি বাড়ির সমস্ত আরও যা যা কাজ থাকে, ঝাঁটানো মোছানো, তারপরে তোমার হচ্ছে জামা কাপড় কাচা, আরও কিছু রান্নার মানে গ্যাসের ধারে গ্যাসের টেবিলটাকে পরিষ্কার করা, আরও যেগুলো আনুষঙ্গিক কাজ থাকে, তো সেগুলোই আমি করছি, মানে করেছি। সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এই ছাদে চলে এসেছি। আকাশটা সকাল থেকে ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল, তো আমার জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই কাচা হয়ে গেছিলো। তো রোদের জন্য অপেক্ষা করছিলাম, ভাবছিলাম দেখি রোদ বাবাজি যদি বেরোয়, একটু মুখ দেখায় আমাদেরকে, তাহলে আমি ছাদে যাব। তো রোদ্দুর মশাই চলে এসেছে, আর আমিও ছাদে চলে এসেছি। এখনও আমার গোসল করা বাকি, গোসল হয়নি। আর কত সুন্দর হাওয়া হচ্ছে দেখো, আমার এই ছাদের হাওয়াটা না ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার মানে বাড়ির সবথেকে ফেভারিট প্লেস হচ্ছে ছাদ। ছাদে উঠলে আমার আর নিচে নামতে ইচ্ছা করে না। আর আমার এখানে ভিডিও বানাতে সবথেকে বেশি ভালো লাগে। জানি রোজ রোজ আমি একই ভিডিও দিই, এই যে ছাদে উঠে জামা কাপড় মেলছি, কিন্তু জানি না কেন আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি সেই জন্য রোজই আমি এইটা একটু রাখার চেষ্টা করি। তো তোমরা কেমন আছো বলো, আর যারা যারা আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আশা করি তোমরা ভবিষ্যতেও আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। আর এই দেখো, আরেকজনের মুখে দেখো, ওর পাপা ওর জন্য ক্যাডবেরি এনেছিল, ঠিক আছে, তো দিয়েছি, এই দেখো খেয়ে মুখের অবস্থাটা কি করেছে দেখো, একেবারে মানে পানি দিয়ে ক্যাডবেরি দিয়ে মনে হয় মেখে গুলে খেয়েছে, এরকম অবস্থা। ও খায়, ওর মুখ যেন ক্যাডবেরি খেয়েছে। তো যাই হোক, রিশানবাবু ঘুম থেকে উঠে পড়েছিল,
আমি উঠে অলরেডি অনেকক্ষণ আগেই পড়েছে। তো আমি হাতে একটা ক্যাডবেরি দিয়ে আর গিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা। আর এর মাঝেই আমি কি করলাম, আমি গোসল করে নিয়েছি। তো আজকে শ্যাম্পু করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে শ্যাম্পু করব ভাবছি, কিন্তু টাইমের অভাবে করাই হচ্ছে না। মানে দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর কি শ্যাম্পুটা করা হচ্ছে না। তো আজকে ভাবলাম আজকে আমি শ্যাম্পু করবই করব। তো আমি শ্যাম্পু করে নিয়েছি। আর এখন বর্ষাকাল তো একটু তো হেয়ার ফল হয়। তো আগে মানে বেশ এবারে শ্যাম্পু করায় বেশ অনেক দিন গ্যাপ গেছে, মানে 3 দিন 4 দিন মতন হয়ে গেছে। আমি তো 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু করি। শ্যাম্পু না করে আমি থাকতেই পারবো না। শ্যাম্পু না করেও যেমন থাকতে পারবো না, আবার তেল না মেখেও থাকতে পারবো না। তো আমি কি করি বলো তো, ওই হয়তো আজকে শ্যাম্পু করলাম, আজকে চুলে সিরাম টিরাম দিয়ে এমনি চুলটা বেশ সুন্দর একটা বাউন্সি লুক দেবে। আবার কালকের হয়তো আমি মাথায় তেল মেখে নেব, পরশু দিনটা হয়তো মাথায় থাকলো, আবার তারপরের দিন আমি শ্যাম্পু করে নিলাম, কি হয়তো আবার পরশু দিনই আমি শ্যাম্পু করে নিলাম। তো এইভাবেই আমি করি শ্যাম্পু। আর এবারে দেখো আমার কতটা হেয়ার ফল হয়েছে। আমার যা দুঃখ হচ্ছিল না, মনে হচ্ছিল যে এবারে আমার সব চুলগুলো উঠেই যাবে। তো যাই হোক, মোটামুটি মনে হয় নিচে রান্না হয়ে গেছে। আর রিশানোর পাপার কাছে আছে, ও গোসল করছে। ওকে ওর দাদিমা বলেছে চলো তোমাকে হাপু করিয়ে দিই। আর ঈশান কি বলেছে শুনবে, সকালে মানে সকালে নাকি ও গোসল করবে। আবার যদি বলি চলো গোসল করিয়ে দিই, বলবে না না, পাপা মানে ওর পাপা ছাড়া ওকে আর কেউ গোসল করাতে পারবে না। তো সেই জন্যেই ওর পাপা আসার অপেক্ষা করি, আর ওর পাপাই গোসল করিয়ে দেয়। এই দেখো কতটা চুল উঠে গেছে আমার। আর যেহেতু 15ই আগস্ট, তো আমি ভাবলাম একটা পতাকা আমি রিশানের জন্য এঁকে দিই। আমার কাছে তুলি ছিল না, জানো তো, তুলিগুলো ঘর পরিষ্কার করতে গিয়ে ফেলে দিয়েছে আর খুঁজেই পাইনি। তো এই দেখো আমি হাত দিয়েই মিডিলের আঙুলটা দিয়ে আমি ওই মানে পতাকাটা এঁকেছি। খুব একটা ভালো হয়নি, তবে চেষ্টা করেছি যতটুকু হয়। আর এই যে হাতের এই দুটো ব্যান্ড কিনেছি। আর দেখা যাক ইন্ডিপেন্ডেন্স ডের দিন ওর হাতে এইগুলো দিয়ে দেব। আর এই যে বললাম না ক্যাডবেরি এনেছিল, তো এই যে ওর নাম করে আমরাই খেয়ে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থেকো বন্ধুরা। টাটা।